আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেখছেন আলামিন আহমেদ ব্লগ। আজকের এই ব্লগটিতে আপনারা দেখবেন ঐতিহাসিক একটি স্থান, কুলাউড়া উপজেলার টিলাগাঁও ডানকান ব্রাদার্সের লংলা চা বাগানের রাবার বাগান এলাকায় অবস্থিত লংলা কবরস্থান বা লংলা সিমেট্রি। এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সমাধিস্থল। ব্রিটিশ শাসনামলের চা বাগানের ঐতিহ্য বহন করে, যেখানে বিদেশি ব্রিটিশ টি প্লান্টার ও তাদের স্বজনদের সমাধি রয়েছে। ব্রিটিশ খ্রিস্টানদের 28 জনকে এখানে সমাহিত করা হয়েছে, যারা দেশের চা শিল্পের বিকাশ অন্যান্য অবদান রেখেছিলেন। ইতিহাসের পরিপ্রেক্ষিতে 1854 সালে মালিনীছড়া চা বাগানের মাধ্যমে সিলেটে বাণিজ্যিক চা চাষ শুরু হয়। এরপর 1880 সালে মৌলভীবাজারে ব্রিটিশরা বিভিন্ন চা বাগান পরিচালনা করেন। চা বাগানের উন্নয়নের অভিজ্ঞ বিদেশি টি প্লান্টারদের নিয়ে আসা হয়, যারা এখানে বসবাস শুরু করেন। এদের মধ্যে মৃত্যুবরণ করে যেসব ব্রিটিশ খ্রিস্টানরা 140 বছর থেকে রাবার বাগানের ভিতরে সবুজের চাদরে মুড়ানো লংলা চা বাগানে কবরস্থানটি আজ দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। তাদের সাথে নিবিড় সম্পর্ক চা বাগানের পাঁচালী চায়ের বৃত্তান্ত। প্রবীণদের সাথে কথা বলে জানা গেছে, প্রতি বছর লন্ডন থেকে অভিজাত ব্রিটিশ পরিবারের লোকজন আসেন কবরস্থান দেখে যেতে, এবং কবরস্থানে যারা শুয়ে আছেন তাদের নিকট আত্মীয়রা। প্রবীণ একজন ব্যক্তি, তার বয়স 79 বছর, তিনি বলেন ব্রিটিশদের কবরস্থ দুজনকে দেখেছিলেন। শতাধিক বছর আগে জুড়ি কুলাউড়া বড়লেখায় চায়ের উৎপাদন শুরু হয়। বিলেতি সাহেবরা জাহাজে করে সমুদ্রপথে কলকাতা, সেখান থেকে আসাম, আর আসাম থেকে আসাম বেঙ্গল রেল চড়ে কুলাউড়া জংশন স্টেশন দিয়ে যাতায়াত করতেন। বৃহত্তর মৌলভীবাজারের সবকটি চা বাগানের ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির সদস্যরা টি প্লান্টার হিসেবে কাজ করতেন। তারা সকলেই ব্রিটিশ রানীর খেতাবপ্রাপ্ত। আসাম, মৌলভীবাজার, সিলেটের চা বাগান বিদেশি মার্কেট ধরতে সক্ষম হয়। আসাম বেঙ্গল রেলওয়ের মাধ্যমে চট্টগ্রাম বন্দরে দিয়েই বিদেশি বাজারে প্রেরণ করা হতো। সুগম হয়েছিল অর্থনৈতিক উন্নয়ন। এর লক্ষ্যে 1892 সালে আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি গঠিত হয়। ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির সদস্যদের আনাগোনার কারণেই কুলাউড়া রেল স্টেশনটি ব্রিটিশদের আদলেই পুরাতন রেল স্টেশন তৈরি করা হয়েছিল। জুড়ির, ধামাই, সোনারূপা, বাদুরপুর, রত্না, সাগরনাল, ফুলতলা, কুলাউড়া, ক্লিপডন, গাজীপুর, লংলা এসব চা বাগানের ম্যানেজার, ডাক্তার, প্রকৌশলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মৃত্যুবরণ করলে লংলা চা বাগানের সিমেট্রিতে সমাধিস্থ করা হতো বা লংলার নির্ধারিত কবরস্থানে তাদের কবর দেয়া হতো। লংলা চা বাগানের সিমেট্রি সমাধিস্থল আমাদের ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক। সেই 1875 সাল থেকে 1885, 1902, 1904, 1914, 1940 যথাক্রমে বিলিয়ার্ড, অ্যালাম জনসন, আর.পি. উলগান, এইচ. পিটার, রবার্ট, মার্টিন জেক, অ্যালারামস জনসন এবং অনেরু মার্টিনকে কবর দেওয়া হয়েছে লংলার সিমেট্রিতে। তারা বিভিন্ন বাগানে, কেউ কলেরায়, কেউ বজ্রপাতে, কেউ সাপের কামড়ে মারা গিয়েছিলেন। দুঃখের মাঝেও দুঃখমাখা ছড়িয়ে ছিটিয়ে আছে লংলার ব্রিটিশদের কবরস্থান। রয়্যাল ফ্যামিলির এক প্লান্টারের 2 শিশু 5 দিনের ব্যবধানে কলেরায় মারা যান। তাদের একটা জোড়া কবর রয়েছে। একটি শিশুর নাম পিটার রবার্ট, অন্যজনের নাম অ্যান্ড্রুইল বুয়েল। তাদের বাবার শোকগাথা কথা রয়েছে এই কবরে। সর্বশেষ মারা গেছেন 2010 সালে এক বিলেতি ম্যাম। তিনি হলেন পদ্মা রেনু রিচার্ড। তার 2 সন্তান অ্যান্ড্রু নেভিল ও ডেভিড রিচার্ডের কবরস্তম্ভে একটি মর্মস্পর্শী এপিটাফ লিখে গেছেন। সিমেট্রিতে অসংখ্য কবর রয়েছে। প্রতিটি কবরে মার্বেল পাথরের, সিমেন্টের, কোনোটাতে আবার পাথরের খোদাই করে নাম, জন্ম, মৃত্যু, সন ও এপিটাফ লেখা রয়েছে। এই সিমেট্রিকে ফুলে ফুলে সাজিয়ে এবং এই ঐতিহাসিক স্থানটিকে আরও সুন্দর করে রাখা মানে আমাদের চায়ের ইতিহাসকে সুদৃঢ় করে রাখা। ব্রিটিশ অভিজাতরা যখন আসবেন, তারা যেন তাদের স্বজনদের সমাধিস্থল দেখে বলেন, বাংলাদেশে আমাদের স্বজনরা মৃত্যুবরণ করলেও রয়েছে মর্যাদাপূর্ণ অবস্থায়।
লংলা সিমেট্রি শুধুমাত্র একটি কবরস্থান নয়, এটি সিলেটের চা শিল্পের ঐতিহাসিক ও সাংস্কৃতিক উত্তরাধিকার বহন করে। এই স্থাপনা সিলেট অঞ্চলের ব্রিটিশ চা উপনিবেশের নিবিড় সাক্ষী এবং স্থানীয় ইতিহাসের গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। বর্তমানে লংলা সিমেট্রি অনেকটাই অবহেলিত অবস্থায় রয়েছে। সমাধিগুলো ধ্বংসপ্রাপ্ত এবং সংরক্ষণ এখনই জরুরি। স্থানীয় প্রশাসন ও ইতিহাস সংরক্ষণ সংস্থাগুলোর উদ্যোগ ও জনগণের সহায়তায় এই ঐতিহাসিক স্থানকে সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে পর্যটন সম্ভাবনাময় বৃদ্ধি করতে পারে, যা স্থানীয় ঐতিহ্য ও অর্থনীতির জন্য উপকার হবে। লংলা চা বাগানের খ্রিস্টান কবরস্থান আমাদের অতীতের এক মূল্যবান অংশ, যা সঠিক রক্ষা ও পরিচর্যা পেলে আগামী প্রজন্মের কাছে ইতিহাসের এক অনন্য হয়ে দাঁড়াবে। এই ঐতিহ্যবাহী স্থানটি চা শিল্পের ইতিহাসের সঙ্গে সঙ্গে সিলেট অঞ্চলের পৈতৃক গৌরবের একটি জীবন্ত স্মৃতি হয়ে থাকবে। লংলা চা বাগানের খ্রিস্টান কবরস্থান আমাদের জন্য শুধু একটি স্মৃতিস্তম্ভ নয়, এটি একটি ইতিহাস ও সংস্কৃতির একটি জীবন্ত অধ্যায়। প্রিয় ভিউয়ার্স, আজকের এই ব্লগটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যে যেখান থেকে আজকের এই ব্লগটি দেখেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।